আসসালামু আলাইকুম। এখন আমরা প্রত্যেক গল্পের টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 তে আছে শব্দ অর্থ ও পাঠ পরিচিতি। দেখো, টাইপ 2 শুরু করা হয়েছে 11 নম্বর প্রশ্ন থেকে। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে খলিফা অর্থ কি? এখানে আমরা 3 স্টার দিয়েছি, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, খলিফা শব্দের অর্থ একটা দেওয়া হচ্ছে প্রতিকার, আরেকটা দেওয়া হচ্ছে প্রতিনিধি, আরেকটা দেওয়া হচ্ছে মহাজন। সঠিক উত্তর হবে প্রতিনিধি। আচ্ছা, প্রতিনিধি বলতে আমরা অনেকে বুঝি না। প্রতিনিধি শব্দটির অর্থ হচ্ছে কোনো বা কারোর পক্ষ হয়ে আমরা আরেকটা কাজ করতে গেলাম বা কারোর হয়ে আমি কাজটা করতে গেলাম, সেটাই হচ্ছে প্রতিনিধি। তো যেমন বাংলাদেশের পক্ষ থেকে বিদেশে যাওয়া হয়েছে, এটা হচ্ছে পক্ষ, অর্থাৎ কারোর পক্ষ হয়ে কাজ করাকে প্রতিনিধি বলা হয়ে থাকে। আমরা এখন পরবর্তী প্রশ্ন যাব। 12 নম্বর। 12 নম্বর আছে সম্ভাষণ শব্দটির অর্থ কি? সম্ভাষণ শব্দটির অর্থ কিছু কিছু দেখি আমরা। সাদরে বারণ, এটা আমাদের হবে না, ঠিক আছে? সাদরে বারণ, সাদরে বরণ। বরণ শব্দটির অর্থ হচ্ছে আমি কাউকে বরণ করে নিলাম বা কাউকে আমি শুভেচ্ছা জানালাম, এটা। তো সম্ভাষণ শব্দটির অর্থ এটা আসবে না। পরবর্তী হচ্ছে স্বাগতম। স্বাগতমও আমিও কাউকে শুভেচ্ছা প্রদান করলাম বা জানালাম, সেটাও হবে না। আনন্দের সঙ্গে, ধরো আনন্দের সঙ্গে কোনো কাজ করাকেও সম্ভাষণ বলা হয় না, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সম্বোধন করা। অর্থাৎ কাউকে কোনো কিছু বলে ডাকাই হচ্ছে সম্বোধন। যেমন আমরা বলতে পারি মা তুমি কি খেয়েছো, এখানে মা হচ্ছে সম্বোধন। অর্থাৎ কাউকে কোনো নাম ধরে ডাকা বা কিছু বলে ডাকাই সম্বোধন। পরবর্তী প্রশ্ন যাব। পরবর্তীতে আছে 13। মৌনাবলম্বন অর্থ কি? এখানে আমরা 2 স্টার দিয়েছি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। চুপ থাকা, মনে না রাখা, এরপর হচ্ছে মধু সংগ্রহ করা, চিৎকার করা। আমরা প্রত্যেকটা খ, ঘ এবং গ নাম্বার যে অপশনগুলো আছে আমরা জানি এগুলো কি, অর্থও জানি। মৌনাবলম্বন শব্দের অর্থ হচ্ছে চুপ থাকা অথবা নীরব থাকা। আচ্ছা, চলে যাব 14 নম্বর প্রশ্নতে। 14তে কি আছে খেয়াল করব। প্রত্যপ্রকার। আমরা দেখো আজকে প্রত্যপ্রকারই পড়ছি, আর প্রত্যপ্রকার গল্পের প্রত্যপ্রকার অর্থটা কি সেটা জানা সব থেকে জরুরি। তো প্রত্যপ্রকার অর্থ এখানে আমি থার্ড স্টার মানে 3 স্টার দেওয়া আছে, তার মানে এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। উপকার স্বীকার করা বা উপকারীর উপকার করা, অথবা উপকারীর প্রতি কৃতজ্ঞতা থাকা বা উপকারীর অপকার করা। দেখো, প্রত্যপ্রকার উপকার স্বীকার করা, কেউ একজন উপকার করেছে আমি স্বীকার করলাম, এটা কিন্তু কারেক্ট আনসার না। পরবর্তীতে উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকা, মানে আমার মনে মনে তার প্রতি অনেক কৃতজ্ঞ, তাকে শ্রদ্ধা ভাষণ করা, এটাও না। উপকারীর অপকার করা, অপকার শব্দের অর্থ হচ্ছে ক্ষতি করা, এটা তো আরও হবে না। প্রত্যপ্রকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা, যে আমার উপকার করেছে বিনিময়ে আমিও তাকে উপকার করলাম, এটাই হচ্ছে আসল উত্তর। আচ্ছা, সমবিবাহারী শব্দের অর্থ কি? সমান তালে, সঙ্গে বা সাহচর্যে, সমতল অথবা সমান নয় এখন। সঠিক উত্তর হচ্ছে সঙ্গে বা সাহচর্যে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন 16তে। অবলোকন মাত্র শব্দের অর্থ কি? 3 স্টার দিয়েছি, তার মানে এটি খুব ইম্পর্টেন্ট। যেগুলো রেড কালার করা আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অনুধাবন করা, ফিরে তাকানো, সম্বোধন করা বা দেখা মাত্র। অবলোকন, অনুধাবন বলতে আমরা কি বুঝি? আগে আমরা অপশনের অর্থগুলো জানি। অনুধাবন বলতে বোঝানো হচ্ছে বোঝা বা গভীরভাবে কোনো কিছু উপলব্ধি করা, ঠিক আছে? সেটাই হচ্ছে অনুধাবন, এটা হবে না। ফিরে তাকানো, অবলোকন মাত্র আমি পিছন ফিরে তাকালাম, এটাও না। সম্বোধন, সম্বোধন মানে হচ্ছে কোনো কিছু ডাকা বা কাউকে ডাকা। একটু আগে তো আমরা সম্ভাষণ পড়লাম আমাদের হচ্ছে প্রশ্নে, তো সম্ভাষণ তো আসলে সম্বোধনের মধ্যে পড়ে, তাহলে অবলোকন শব্দের অর্থ হচ্ছে না। তার মানে অবলোকন মাত্র দেখা মাত্র। আচ্ছা, আমাদের প্রশ্ন আছে 17 নম্বর। দেখুন 17 নম্বর প্রশ্নটি, প্রত্যপ্রকার গল্পটি কোথা থেকে সংকলন করা হয়েছে? প্রত্যেকটা গল্প একটা না একটা জায়গা থেকে চয়ন করা হয় বা নেওয়া হয়। তো এই গল্পটি যেখান থেকে নেওয়া হয়েছে, আখ্যান মঞ্জুরি প্রথম ভাগ না, আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ, ভ্রান্তি বিলাস দ্বিতীয় ভাগ, শকুন্তলা, প্রত্যেকটা গল্পই হচ্ছে তোমার আমাদের যে লেখক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা বিদ্যাসাগর তারই লেখা। বাট এই প্রত্যপ্রকার গল্পটি যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে। আমাদের এই প্রশ্নটা একেবারে আমাদের মূল বইয়ের পাঠ পরিচিতিতেই আছে। পরবর্তী প্রশ্ন, কত সালে এই আখ্যান মঞ্জুরি রচিত হয়েছে? 1868, 1886, 1968, 1878। সঠিক উত্তর হবে 1868 সালে আখ্যান মঞ্জুরি প্রকাশিত হয়েছে। 19 নম্বর প্রশ্ন,
প্রত্যুপকার গল্পে কার প্রতি উপকারের কাহিনী বর্ণিত হয়েছে? খলিফা মামুনের, আলী ইবনে আব্বাসের, বন্দি ব্যক্তির, পদচ্যুত শাসনকর্তার। দেখো, প্রত্যুপকার গল্পে যার প্রতি উপকারের কাহিনী বর্ণিত হয়েছে, কার প্রতি? আলী ইবনে আব্বাস। আমরা সবাই জানি আলী ইবনে আব্বাস একবার দেমাসকাস শহরে গিয়েছিলেন, সেখানে গিয়ে একজন ব্যক্তি তাকে আশ্রয় দিয়েছিলেন এবং সাহায্য করেছিলেন। তো এখানে সঠিক উত্তর হবে 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, আমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের 20 নাম্বার। দেখো, দেমাসকাস শহরের বর্তমান নাম কি? এটা জানা প্রয়োজন আমাদের। সেটা হচ্ছে দামেস্কো। এটা পূর্ববর্তী নাম ছিল, যখন আলী ইবনে আব্বাস, মামুন খলিফা, বন্দি ব্যক্তিটা ছিলেন, তখন সেটার নাম ছিল দেমাসকাস, আর বর্তমানে নাম হচ্ছে দামেস্কো। উত্তর হবে 1 নম্বর প্রশ্ন।